আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা এখন অন করি। মেইন কাজ হচ্ছে এখন, এতক্ষণ ধরে আমরা সেটআপ করছিলাম। তো এই প্রজেক্টের যে ইমেজগুলো আছে, এগুলো ডাউনলোড করা এবং এইরকম একটা হিডার তৈরি করা, এটাই হচ্ছে কাজ। এবং অবশ্যই আমি থিমের যে ডিজাইন, সেটাকে মাথায় রেখে করব এবং এটার একটা ডায়নামিক সেটআপ করব। তো সেটা করার জন্য আমরা এখন যেটা করতে পারি, আমি আমার এইখানটায় আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে, এগুলোকে আমরা ক্লোজ করে দেই। এগুলোকে ক্লোজ করে দিই। এটা কিন্তু রিড হচ্ছে, সো এটা দরকার নেই। হ্যাঁ, তখন দরকার হবে যদি আমি কখনো ভুল করি, তখন কিন্তু এটা লাগে। আমরা এখন একটা সেকশন বানাবো, সেটা হচ্ছে হিরো ব্যানার সেকশন। তো আমি এখানে সার্চ করি হিরো ব্যানার ডট লিকুইড। আমার লিকুইড ফরম্যাটে যেতে হবে এবং আপনি যদি এটা খুব সহজে খুঁজে বের করতে চান ফিউচারে, তাহলে আপনাকে এখানে দিতে হবে কাস্টম হিরো ব্যানার। এটা হচ্ছে আপনার আইডেন্টিটি, যদি আপনি এইভাবে দিতে চান। অথবা আপনি আপনার নামকরণটা করতে পারেন, FR ফরিদ রনি, অথবা অন্য কোনো নাম, এইভাবে বলতে পারেন। তো আমি কাস্টম বললাম। তবে কাস্টম কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। এখন আপনি যদি এই ফাইলটা, আমার প্ল্যান আমি বলি, আমি সাপোজ আমি একটা সেকশন বানাচ্ছি, এটা আমি যদি রিইউজ করতে চাই অন্য কোনো থিমে, যেখানে অলরেডি কাস্টম কথাটা বলা আছে, হিরো ব্যানারের কথা বলা আছে, তাহলে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, হিরো ব্যানার এখানে এখানে আমরা চাইলে বলতে পারি অন্য কোনো মানে ইঙ্গিত দিতে পারি। আচ্ছা, এগুলো দরকার হবে না, আমরা এইভাবে রাখি। কাস্টম ওয়ার্ডটা আমরা মাথায় রাখবো, তাহলে আমি খুব সহজে সব জন্য খুঁজে পাই। এবং এইখানে আসার পরে আমাদের কিন্তু হিরো ব্যানার সেট আপটা করে নিতে হবে। তো নর্মালি আমি যখন কোনো থিম কাস্টমাইজ করব, আচ্ছা এখানে এটাকে ক্লোজ করে দিই। আমি যখন কোনো থিম কাস্টমাইজ করি, হিরো ব্যানার বা এইরকম কিছু ব্যানার কিন্তু বাই ডিফল্ট থাকে ওয়েবসাইটে। তো আমরা থিমের যে বাই ডিফল্ট সেট আপ, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ওরা দেখেন হিডারটাকে কিন্তু হাইড করে রেখেছে। তো আমি এখানটায় যাব, এখানটায় যাওয়ার পর আমি যদি সার্চ করি হিরো, তাহলে এইখানটা কিছু আসবে না। আমি যদি এখানে সার্চ করি ব্যানার, তাহলে ইমেজ ব্যানার আসবে। ইমেজ ব্যানার যখন আসবে, তখন কিন্তু আমি মোটামুটি একটা সেট পেয়ে যাচ্ছি। তো এই যে ইমেজ ব্যানার আছে, সেটা আমরা নিয়ে আসি। ইমেজ ব্যানার কোথায় পাবেন? এখানে আপনি খুঁজে বের করতে হবে। অন্য কোনো নামেও থাকতে পারে, সো একটু মাথায় রাখতে হবে। এখানে সামনে মেইন থাকতে পারে, হ্যাঁ, মেইন থাকতে পারে। এবং ইমেজ ব্যানার খোঁজার জন্য উপর থেকে নিচ পর্যন্ত একটু ঘাটাঘাটি করা লাগবে। আমরা এখানে ইমেজ ব্যানার পাচ্ছি না। স্লাইড শো আছে, স্লাইড শো আমাদের দরকার নাই। আমি আরেকটা কাজ করি, এখানে ইমেজ ব্যানার থাকলেও এটা একটা আইডি আছে, সো আমি এটাকে সেভ করি। করার পর যদি লাইভ দেখি, তাহলে হয়তো আইডিটা বুঝতে পারবো। আমি এটাকে রিলোড দেই। ওকে, আমি এখন যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটার একটা নাম আছে ইমেজ ব্যানার এবং এটা একটা সেকশন আছে, এখানে বলা হচ্ছে ইমেজ ব্যানার। ইমেজ ব্যানার নামেই কিন্তু ও একটা ফাইল অলরেডি আছে। তো আর একটা কাজ করা যেতে পারে এটা বোঝার জন্য, এখান থেকে সার্চ করা যেতে পারে। আমি যদি চাই এডিট কোড, আর একটা ভালো উপায় বলছি, সেটা হচ্ছে আমি যেহেতু রিড করছি, এটা একটা ওয়ে আছে। এখানে দেখবেন যে ইন্ডেক্স ফাইল, যেটা আসলে এখন যেই ফ্রন্টে রান হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। এখানে যদি ক্লিক করি, আপনি এখানে দেখবেন ইমেজ ব্যানার নামক একটা সেকশনের কথা বলা হচ্ছে, এটাই কিন্তু সেই ফাইলটা। তো আমি যদি রান করি, আচ্ছা এখানে রান হচ্ছে না, মানে লিখা যাচ্ছে না। আমি যদি রিলোড দিই, তাহলে অনেক সময় দেখা যায় এটা সার্চ কাজ করে না। রিলোড দিয়ে দেখবেন। এবার যদি আমি এটাকে এখানে দেই, আচ্ছা আমার এটাকে কপি করা হয়নি, আমি এটাকে যদি কপি করে এখানে দিয়ে দেই, তাহলে আপনি দেখবেন ইমেজ ব্যানার সেকশনে আছে। হ্যাঁ, এটাই আমাদের লাগবে। আমি এটাকে কপি করলাম, ইমেজ ব্যানার এখানে লাগবে। তো এখানে আছে, বাট খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিল। এই যে ইমেজ উইথ ইমেজ ব্যানার এখন আবার পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন এইখানটায় আমি এটা পুরোটা বসায় দেব। পুরোটা বসালে যেটা হবে, আমার কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। তো তার থেকে বরং আমি এটাকে মিনিমাল করি, মিনিমাল করে কাজগুলো করা শুরু করি। আমি এটাকে ক্লোজ করে দিই, আর এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা দরকার নেই। তো এখন আমরা যেটা করব, আমরা এই জায়গাটায় আমাদের যে স্কিমা যে কোড, সেটা আমরা কাজ করি। তো আমি এখানে চিহ্ন দিব হচ্ছে এটা, তারপর হচ্ছে পার্সেন্ট, দেন আমরা এখানে বলবো স্কিমা, তাহলে আমার ফরম্যাটিং হয়ে যায়। আর এখানে অতিরিক্ত চলে এসেছে, আমি এটাকে ক্লোজ করে দিই।
এর ভিতরে আমাদের ওই কোড স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, যেটা আমাদের আসলে ডায়নামিক যে ওয়েব পেজ তৈরি করার জন্য কাজ করে সেটা লাগবে। তো এই স্কিমা দেওয়ার পরে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট ট্যাগ দিতে হবে। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা হচ্ছে জ্যাসন স্ট্রাকচার মেনটেন করে, এরপরেই হচ্ছে বাকি কাজগুলো। তো আমি এটার একটা নামকরণ করব। এখানে খেয়াল করব অনেক কিছু আছে। তো এখানে নাম আছে, তো আমি নামটা দিব। এটার নাম হচ্ছে কাস্টম হিরো ব্যানার, এইভাবে নামটা করতে পারি। তো আমি এখানে বলি কাস্টম হিরো ব্যানার। নামকরণের ক্ষেত্রে 25 ক্যারেক্টারের জন্য বেশি না হয়, সেটা মাথায় রাখতে হবে। এটা বললাম এবং আমি এটাকে কমা দিই। তারপর এখানে সেটিংস দিব। দেন এখানটায় আমরা কিছু দিব না, আপাতত ফাঁকা রাখি। মূলত ডায়নামিক ওয়েবসাইট বানানোর জন্য এটা লাগবে সেটিংস। দেন আমরা এখানে প্রিসেটস করব, যাতে আমি সার্চ করে খুব সহজে বের করতে পারি। প্রিসেটস, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এই পুরো জিনিসটা অ্যাড করতে হবে, মানে উপরে যা তাই। এবার আমি এটাকে সেভ যদি করি, আমরা এটা দেখতে পারবো লাইভে। আমি যখন এটাকে কাস্টমাইজ করব, এখানটায় আমরা এটা সার্চ করতে পারবো। তো আমি যদি এখানে ক্লিক করি এবং আমি যদি বলি কাস্টম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কাস্টম হিরো ব্যানার চলে এসেছে। তো আমি যদি ইয়েস করি, তাহলে আমরা লাইভ দেখতে পাবো এখানে। তো যদিও কিছু আসবে না, আমরা আনবো আস্তে আস্তে। তো আমি এটাকে সেভ করে রাখি। এবার আমরা কি করব? এবার আমরা ভিতরে কন্টেন্টগুলো অ্যাড করার জন্য কাজ করব। সবার প্রথম এটাই করি, আমি সবসময় এটাই করি। ডিজাইন পরে, আগে আমাদের ডায়নামিক যে জিনিসগুলো আনতে হবে বা যেটা ডায়নামিক করব, সেই জিনিসগুলো আগে কোয়েরি করি। সো এটা করার জন্য আমাদের ওই ফিগমা ফাইলটার দিকে তাকাতে হবে। তো এইখানটায় এটাকে আরেকটু ছোট করি। এইখানটায় আমার হিরো ব্যানারে যেটা আছে লোগো, তারপর হচ্ছে এটা। তো আমি এই লোগোটাকে সিলেক্ট করব। এটা কিন্তু হিরো ব্যানারের ভিতরে লোগো, এটা কিন্তু হিটার লোগো না। সো আমি একটু অন্যভাবে করার চেষ্টা করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করি বা এখানে ক্লিক করি, আমরা সিলেক্টেড হচ্ছে। এখানে ক্লিক করলে কিন্তু আমি প্রিভিউ দেখতে পাবো, শুধুমাত্র এটা। তো আমার এখানে উপরে নিচে এটা ঘাটতে হবে। এটা হচ্ছে মেইন লোগোর পার্ট। এই যে এটা হচ্ছে আমার লোগো, কিন্তু লোগো কিন্তু কেটে যায়। তো সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে আলাদাভাবে সেই লোগোটা দিয়ে দিচ্ছে পুরোটা, সেটা আমাদের লাগবে। আর আপনি যদি কাটা লোগোটাই নিতে চান, সেটাও করতে পারেন, প্রয়োজনে আপনি সেটা করতে পারেন। তো এইখানে দেখবেন লোগোর উপরের দিকে একটা গ্যাপ আছে, তো ওইটা আবার মাথায় রাখতে হবে। তো আমি এখানে, আচ্ছা এটা আমি কাটা লোগোটাই নেই, কারণ এখানে ওইভাবে ডিজাইন করতে হবে এই জন্য। তো আমি এটাকে নিব, আমি এটাকে এসভিজি ফরম্যাটে নেব। আমি এটাকে ডাউনলোড করি এবং আমাদের এই ব্যানারটা কিন্তু অলরেডি এখানে দেয়া। এই ব্যানারটা আমাদের ডাউনলোড করতে হবে। আমি এক্সপোর্টে যাই। আপনি চাইলে পিএনজি ফরম্যাটে নিতে পারেন, আপনি চাইলে অন্য কোনো ফরম্যাটে নিতে পারেন। আমি যদি হাই রেজলিউশনের ইমেজ নিতে চাই, আমি 2x করে দিলাম, এটার ডাইমেনশনটা ডাবল করে দিলাম, আমি এটাকে ডাউনলোড করে নিই। তো এই দুটো জিনিস আমি ডাউনলোড করলাম। এবং ডাউনলোড করার আগে আরেকটা জিনিস লাগবে, এখানে কিন্তু অন্য কিছু নাই ডাউনলোড করার মতো। হ্যাঁ, স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নগুলো ডাউনলোড করতে হবে এবং এটা কিন্তু একই সাথে আছে। আপনি খেয়াল করবেন এখানে কিন্তু একটা গ্রুপ আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু গ্রুপ ইমেজ পাচ্ছি। এটারও কিন্তু প্রসেসটা একটু ভিন্ন হবে, আমরা ওইভাবে কাজ করব এবং আমরা এটাকে এসভিজি ফরম্যাটে নিব। এখানে ক্লিক করার পরে আমি এসভিজি বলে দিই, দেন আমি এটাকে এক্সপোর্ট করে ফেলি। এগুলো সবই কিন্তু এক্সপোর্ট হচ্ছে আমাদের এইখানটায়। তো এটা আমরা গো পিকেলের মধ্যে অ্যাড করব না, কারণ এটা ডায়নামিক্যালি অ্যাড করব। এই কারণে আমাদের HTML CSS যেরকম একটা ইমেজের ফোল্ডার বানাই, সেরকম করব না। তো এখন আমরা যেটা করব, এই ফোল্ডারে যেই ফাইলগুলো আছে বা যেভাবে কাজ করা দরকার যেটা সার্ভারে, আমরা সার্ভারের সাথে কানেক্ট হয়ে আমরা এটাকে ডায়নামিক একটা লুক দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে আমাদের কন্টেন্টগুলো কোয়েরি করার জন্য আমাদের এখানে যেতে হবে, অর্থাৎ আমি যে ডিজাইন করব লোগো থেকে শুরু করে এভরিথিং, সেটা আমাদের এখানে কল করতে হবে। তো সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং এইখানে আমাদের ডায়নামিক অ্যাক্টিভিটির জন্য আমি এখানে বলবো যে ইমেজ, তাই না? প্রথমত ইমেজ ব্যানার দিব ব্যাকগ্রাউন্ডের, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি ইমেজ স্পিকার দিয়ে। দেন আমরা এখানে বলবো আইডি। তিনটা জিনিস মাস্ট লাগবে, একটা হচ্ছে টাইপ, আইডি এবং লেভেল। এর বাইরে আরও আনুষঙ্গিক জিনিস আছে, সেটা আস্তে ধীরে আমরা দেখব। তো আমি এখানে আইডি কল করব। আমি এখানে বলবো যে হিরো ব্যানার, আইডি হচ্ছে হিরো ব্যানার। আইডি যা খুশি দেন, কিন্তু কোনো স্পেস দিবেন না। এখানে আমি লেভেল দিব, লেভেল দিয়ে বলবো যে হিরো ব্যানার। ওকে, তো ডিফল্ট কোনো কিছু দিচ্ছি না, এই অংশটুকু এইভাবে থাক। চাইলে আপনি এখানে ইনফো অ্যাড করতে পারেন, যে অ্যাড হিরো ব্যানার অমুক তমুক, তো ওগুলো দরকার হবে না। তো আমি এখানে এটা দিচ্ছি, এটা হচ্ছে লোগো অ্যাড হবে।
লোগো অ্যাড করার জন্য আবার ইমেজ পিকার দিব এবং এটা আইডিটা আলাদা হবে। আইডির মাধ্যমে আমি লোকেশন সিলেক্ট করে দিব এবং সেখান থেকে এটাকে আপলোড প্রেজেন্ট হবে আর কি, দেখাবে। তো আমি এখানে বলবো যে লোগো, ওকে, আমি এখানে কমা দিলাম। তারপর এখানে বলবো লেবেল, লেবেলে আমি বলবো যে লোগো, ওকে ফাইন, এটা ডান। আর এরপরে আমি কমা দিলাম, কমা দেওয়ার পর আমি এখানটায় বলবো টাইপ। এখন আমরা যেটা করব, এই যে সাব কন্টেন্ট সেটা অ্যাড করতে পারি, অথবা আমি প্রথমত টাইটেল অ্যাড করতে পারি, এটাকে প্রায়োরিটি দেন। টাইটেল অ্যাড করার জন্য এখানে আপনি বলবেন যে টেক্সট, টেক্সট ফরম্যাটে কমা, তারপর এখানটায় যাওয়ার পরে আপনি এখানে দিবেন হচ্ছে আইডি কোলন, দেন এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে টাইটেল, টাইটেল কমা, তারপর আমরা এখানটায় ক্লিক করব, এখানে আমি দেখব লেবেল, তো আমি এখানে বলতে পারি টাইটেল অথবা অ্যাড টাইটেল, যা খুশি লিখতে পারেন। ওকে, আমাদের এই পার্টটুকু শেষ। তো আমি এটাকে কপি পেস্ট করি, উপরে যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা বলবো যে টেক্সট এরিয়া, একটু বড় করে দেই, টেক্সট এরিয়া। এটা হচ্ছে টাইপ, এই টাইপগুলো কিন্তু নির্দিষ্ট, এগুলো আপনি পাবেন কোথায়? আমরা যদি এখানটায় যদি সার্চ করি হচ্ছে শপিফাই লিকুইড চিটশিট, তাহলে আপনি এই কোডগুলো এখানে দেখতে পাবেন। ওকে, আমি এখানেও গেলাম, তো এখানে দেখবেন আমাদের টাইপগুলো আছে, এই টাইপগুলো যদিও এখানে দেখাচ্ছে না, আমি যদি সার্চ করি শপিফাই স্কিমা টাইপ, যদি রান করি, এগুলো কোনো না কোনো জায়গায় থাকে, একটু খুঁজতে হয়। এই যে এখানে কিন্তু এই জিনিসগুলো আছে, যেমন টাইপ টেক্সট, টাইপ স্লাইড, সরি স্লাইড না, টাইপ হচ্ছে, এটা হচ্ছে ব্লকের টাইপ। এখানে স্ক্রল করলে দেখবেন আপনি অনেকগুলো পাবেন, যেমন নেম, টেক, লিমিট। আমরা কিন্তু ইউজ করেছি হচ্ছে প্রিসেটস, তারপর হচ্ছে নেম ইউজ করেছি এবং সেন্টেন্স ইউজ করেছি, বাকি জিনিসগুলো আমরা প্রয়োজনে ইউজ করবো বিভিন্ন জায়গায়। তো এখানে ওই জিনিসগুলো যে কোনটা কল করলে কীরকম আসে সেটার একটা নমুনা ওরা দিয়ে দেয় এক্সাম্পল হিসেবে। এগুলো অনেক অনেক কিছু আছে, ডকুমেন্টেশনগুলো রিড করার প্র্যাকটিস করতে হবে এবং রিড করতে হবে, আস্তে ধীরে সব জেনে যাবেন, খুঁজতে হবে। আর তাছাড়া ভালো ওয়ে হচ্ছে আপনি যদি টাইপ লেখেন অটোমেটিক্যালি সে কিন্তু সাজেস্ট করে, সো সেখান থেকেও আপনি জানতে পারবেন। সেটা দিয়ে আপনি চ্যাটজিপিটিকে বলেন, চ্যাটজিপিটিকে বলেন যে সমস্ত টাইপ ফরম্যাটগুলো দেখাও, তারা সব বলে দেবে। সো মানে শেখার অনেক রকমের ওয়ে আছে, তো আপনি জাস্ট শুরু করবেন, দেখবেন শিখে যাবেন। আচ্ছা, এখন টেক্সট এরিয়া, এইখানে আমরা টেক্সট এরিয়া পাচ্ছি, টেক্সট এরিয়া দিলাম। এবার আসেন বাটন নিয়ে কাজ করব। এই অংশটুকুতে কিন্তু আইডি এটা কিন্তু ভুল দেখাবে। ভুল কেন দেখাবে আমি যদি বলি, আমি যদি এটাকে এইভাবে রাখি, আমি যদি এটাকে সেভ করি, সে কিন্তু একটা ভুল ইনফরমেশন বা ইরোর দেখাতে পারে। তো এখানে বলা হচ্ছে যে ইনভ্যালিড স্কিমা সেটিংস আইডি টাইটেল, এখানে যে টাইটেল আমরা দুইবার নিয়েছি, আইডি কখনো দুইবার হয় না। তো আমি এখানে সাব টাইটেল বলতে পারি, যেটা আমরা উপরের এই কন্টেন্টের জন্য কাজ করব। এখন আমরা একটা কাজ করি, এই যে কন্টেন্টটা যাতে আমার লিখতে না হয়, এটাকে আমি কপি করে এই যে টাইটেলটা আছে সেখানে আমি ডিফল্ট দিয়ে রাখবো, অর্থাৎ যখনই এই ব্যানারটাকে কল করবে ডিফল্ট এটা অ্যাড হয়ে যাবে, ডিফল্ট এই অংশটুকু অ্যাড হয়ে যাবে। তবে 2 লাইনে করা যাবে না, 1 লাইনে রাখতে হবে। ওকে, আর উপরের যে কন্টেন্টটা আছে এটাকে আমরা কপি করি, এটা আমরা ডিফল্ট এইখানটায় দিব। তো আমি ডিফল্ট দিয়ে দিলাম, ওকে, আমি এখানটায় এটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই পোর্শনটুকু ডান হয়ে গেল। দেন আমরা এখন বাটন নিয়ে কাজ করব। বাটনের জন্য এইখানটায় যেতে হবে, আমি এটাকে কমা দিই এবং এইখানটায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে টাইপ দিলাম। টাইপ দেওয়ার পরে বাটনের জন্য আমরা এখানে বলবো যে ইউআরএল, ইউআরএল দিয়ে কিন্তু লিঙ্ক অ্যাড করা বোঝায়। এখানে ইউআরএলে আরও অনেকগুলো প্রসেস আছে, সেগুলো আমরা দিচ্ছি না, আমাদের যেটা লাগবে সেটা আমরা নিয়েছি। আমরা এখানে আইডি কল করব, ইউআরএল বলতে বাটন লিঙ্কের কথা বলছে, আমরা এখানে বলবো যে লিঙ্ক, লিঙ্কটা কিন্তু আইডি এবং এটা হিডেন থাকবে, এটা জাস্ট আপনার প্রোগ্রামিংয়ের জন্য কাজ করবে। লেভেলটা হচ্ছে আমাদের বুঝে দিতে হবে, আমি এখানে বলতে পারি যে বাটন লিঙ্ক, ওকে। তবে বাটন লিঙ্কের আগে কিন্তু লেভেল, মানে ওই যে অর্ডার ইয়োর কিট নাও যে ওয়ার্ডটা আছে সেটাকে আমাদের ডায়নামিক করতে হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু এগুলো চেঞ্জ যাতে করতে পারে সেটার জন্য মূলত আমাকে হায়ার করেছে, সো আমি এই জন্য ওইটা ভালোভাবে করতে পারি। আমি এখানে টেক্সট দেই, তো এখানে আমি দিব হচ্ছে আইডি, আইডি দেওয়ার পর আমি এখানে বলবো যে বাটন টেক্সট। তো এখানে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে বলি বাটন টেক্সট, একবারে লিখি। আর এখানে আমি লেভেল দিব, লেভেলে বলবো যে বাটন টেক্সট, নিচে দিয়েছে বাটন লিঙ্ক। তবে এটা আমরা কিন্তু ডিফল্ট করে দেব, যাতে ক্লায়েন্ট যখনই ব্যানারটা দেয় সেজন্য
শুরুতেই যেন বাটনটা দেখতে পারে, কারণ সে না দেখলে কিন্তু সে ভাববে যে আসলে বাটনটা গেল কোথায়। তো আমি এখানে কমা দিলাম, তাহলে এই পোর্শনটুকু ডান হলো। এবার এই যে এখানে যা যা করছি সেগুলো কিন্তু শুধুমাত্র কন্টেন্ট আপডেটের জন্য। তো আমি যদি এখন এখানে একটা রিলোড দেই, এখানে যদি রিলোড দেই তাহলে কাস্টম হিরো ব্যানারের মধ্যে ওই অপশনগুলো আসবে। এগুলোকে যে দেখানো এবং এটার ডিজাইন সেটা কিন্তু আমরা এখনও করি নাই, সেটা করব। এখানে দেখেন এই অপশনগুলো চলে এসেছে সুন্দর করে। আর এইটা কিন্তু আসলে রিচ টেক্সট দেওয়াটা হচ্ছে যৌক্তিক, কেননা ক্লায়েন্ট যদি কখনো এগুলোকে যদি বোল্ড করে, আমি রিচ টেক্সট বেশিরভাগ সময় ইউজ করি, বাট টাইটেলটা আমরা এখন করি এটা বোঝার জন্য, তারপর রিচ টেক্সট আমরা ধরবো। আচ্ছা, অর্ডার, এটা হচ্ছে বাটন এবং এটা হচ্ছে লিঙ্ক। এর বাইরে আর কি কি থাকতে পারে, এখানে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা। এই ৩টা জিনিস দেখবেন এটা রিপিটেড হচ্ছে, এগুলো কিন্তু রিপিটেড না, এগুলো কিন্তু রিপিটেড হচ্ছে। অর্থাৎ আমি ৩টা জিনিসকে ৩ বার দেওয়ার প্রসেস না করে আমরা একবার বানাবো, এবং ৩ বার কেন, আমি ১০ বার দিতে পারবো, এরকম একটা সিস্টেম করে দেবো। আর এটা কিন্তু স্লাইডার হিসেবে কাউন্ট হবে, আমরা কিন্তু এখানে স্লাইডারও বানাবো। তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটায় একটা প্রসেস করতে হবে, সেটা হচ্ছে ব্লকস তৈরি করতে হবে। তো আমরা যতটুকু কাজ করেছি এটা হচ্ছে সিঙ্গেল কন্টেন্টের জন্য, এবং ঠিক এইটার নিচে অর্থাৎ সেটিংসের নিচে আমরা এখানে একটা কোয়েরি করব, সেটা হচ্ছে ব্লকস, এবং এই জায়গাটায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর আমরা এখানে টাইপ দিব। আমরা এখানে বলতে পারি যে রিভিউ, কারণ ওগুলো কিন্তু রিভিউ সব। তো আপনি রিভিউ বলতে পারেন, আপনি অন্য কিছু বলতে পারেন। তো আমরা এখানে রিভিউ দেই, কারণ জিনিসটা নির্দিষ্ট। আমি এখানে রিভিউ বললাম। তারপর এখানে আমি বলবো যে নেম, এটা বলতে হয়। তো আমি এখানে বলবো রিভিউ বা অ্যাড রিভিউ, এরকমও বলতে পারেন। আমি এখানে বলবো সেটিংস, লিমিট আপনি দিবেন হচ্ছে ৩টার বেশি যেন না দিতে পারে, এটা আমি করে দিই। এগুলোর ইউজটা দেখাচ্ছে আপনাদের। তারপর হচ্ছে সেটিংসের মধ্যে ঠিক একইভাবে উপরে যে সেটিংসে আমরা কাজগুলো করেছি সেটাই আমরা এখানে করব। 5 স্টার রেটিংয়ের যে আইকনগুলো আছে সেটা কিন্তু আমাদের আর মানে এখানে কিন্তু ৩টা একই রকম, তো সেইটা আমাদের দরকার নাই। কিন্তু এইখানে যে অংশটুকু আছে লেখাটা, সেটা আমাদের কিন্তু এডিট করতে হবে। তো এখানে কিন্তু 2টা পার্ট আছে, একটা হচ্ছে রিভিউটা আর একটা হচ্ছে নামটা। তো এই কারণে আমাদের 2টা ইনপুটের অপশন তৈরি করব। তো আমি এখানে টাইপ দিলাম, এখানে আমি বলবো যে টেক্সট এরিয়া, কারণ লেখাটা কিন্তু বড় হবে, টেক্সট এরিয়া, এবং বোল্ড হবে। ওইখানে যেন ক্লায়েন্ট বোল্ড করবে নাকি থিন করবে এরকম কোনো অপশন দিচ্ছে না আমি, আপাতত ওইটা বুঝবেন না, তো ওইটা মাথায় রাখেন। এখানে আমি বলবো যে রিভিউ। আচ্ছা, রিভিউ কিন্তু কয়েকবার ইউজ করেছি। তো এগুলো হচ্ছে টাইপ, নেম, আর এটা হচ্ছে আইডি, সো এখানে কনফ্লিক্ট হওয়ার কোনো চান্সেস নাই। আমি এখানটায় বলবো লেবেল, আমি এখানে বলতে পারি আবার রিভিউ, নো প্রবলেম, বা আমি বলতে পারি অ্যাড রিভিউ। আর এখানে যদি বলি ডিফল্ট, তাহলে আমরা ডিফল্ট কন্টেন্টটা পাবো, সেটা হচ্ছে এটা। আমি এখানে ডাবল ক্লিক করি, এটাকে আমি কপি করি। কপি করার পর আমরা এখানে একটা পেস্ট করে দিই। তো এইখানে এই যে নামটা আছে সেটা লাগবে না, এবং কোটেশনটা লাগবে না। কেন কোটেশন লাগবে না? কারণ কোটেশন আমরা ডায়নামিক্যালি রেখে দিব, করে রেখে দিব। তো কোটেশনটা আমি তুলে ফেলি, কোটেশনটা এখান থেকে তুলে ফেলি। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে কমা দিলাম, দেন আমরা রিভিউ যে দিয়েছে তার নামটা, তো আমি এখানে টাইপ দিব। এখানটা আমরা বলবো যে টেক্সট ফরম্যাট, মানে ছোট হবে নামটা। তারপর আমি এখানে আইডি কল করব, এবং কাস্টমার নেম বা ক্লায়েন্ট নেম এরকম বলতে পারি। আর এখানে আমি বলবো লেবেল আমি বলবো ক্লায়েন্ট নেম, এবং এখানেও কিন্তু আমরা ডিফল্টটা রাখবো, ডিফল্ট কোটেশন। আমরা ডিফল্টটা রাখবো হচ্ছে ডেভিটেল, আর বাকিগুলো আমরা রিমুভ করে দিই। এইভাবে আমি রিমুভ করে দিলাম। এবার যদি আমি সেভ করি, তাহলে এখানে আপডেট হয়ে গেছে, তার মানে কোডে কোনো সমস্যা নেই। কিন্তু এই লিমিট বা এই যে ব্লকসটা, সেটা আমার কি হেল্প করে সেটা দেখার বিষয়। তো আমি যদি এখানটা একবার রিলোড দেই, তাহলে নিচে একটা অপশন আসবে, সেটা আমরা দেখব। আমি এটাকে রিলোড দিই, রিপিট কন্টেন্ট অ্যাড করার জন্য যে প্রসেসটা, সেটা আমি দেখতে পাবো এখন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কন্টেন্টগুলো যেটা পাচ্ছি, যেগুলো আসলে অ্যাড করতে হয় বা আপডেট করতে হয়, সেটা একটা প্রসেস করলাম। এবং খেয়াল করবেন অ্যাড রিভিউ চলে এসেছে। ক্লিক করলে কিন্তু আমরা রিভিউ অ্যাড করতে পারবো এভাবে, এবং এরপরে কিন্তু আর অ্যাড করতে পারবো না, কারণ বলা হয়েছে যে 3টার বেশি অ্যাড করা যাবে না। আর কাস্টম হিরো ব্যানার অলরেডি তো এগুলো ডান। এরপরে আমরা এটা ডিজাইনে যাব, যদি ডিজাইন আপডেট করতে হয়। আর যদি মনে হয় যে না, ডিজাইন আপডেট করার কোনো স্কোপ বা কোনো অপশন দিতে হবে না, আমরা দিব না।
যেমন কালকে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, ওখানে হিরো ব্যানারে আমি ইমেজ এবং ভিডিও দেওয়ার অপশন তৈরি করেছি এবং ওটা ফিক্সড করেছি যেন ভিডিওটার সাইজ এরকম হয়, ইমেজের সাইজ এরকম হয়। ক্লায়েন্ট পরে বলছে যে আমি যেন ভিডিওটার সাইজ কম বেশি করতে পারি, এটার হাইট, এটা উইথ, ভার্টিক্যাল, হরিজন্টাল আমি যেন আমার মতো করে চেঞ্জ করতে পারি। তখন আমি এই অপশনটা তৈরি করে দিয়েছি। যেটা খুবই ইজি একটা বিষয়, শুধুমাত্র সিএসএসটা করতে একটু মানে কাজ করতে হয় আর কি। তাছাড়া অপশন তৈরি করতে কোনো সমস্যা না। সো আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু অলরেডি দেয়া, ইমেজগুলো দেয়া হয়নি। তো আমি এখানে সিলেক্টে ক্লিক করি, আমার এখানটায় যাওয়া কাজ এবং আমার ওই ডকুমেন্টস থেকে এই ইমেজটাকে আপলোড করে দিব হিরো ব্যানারের জন্য। এবং আমার এখানে কিন্তু লোগো আছে, এই লোগোটাকে আপলোড করে দেই। কিন্তু যে 5 স্টার রেটিং ওটা কিন্তু আমরা আপলোড করব না, ওটার সিস্টেমটা একটু ভিন্ন হবে। তো আমি এখানে হিরো ব্যানারটাকে অন করি এবং লোগোতে আমরা লোগো অ্যাড করব যেভাবে তারা দিয়েছে, পারফেক্টলি ডান। কন্টেন্টগুলো অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন, আর যদি না করেন তাহলে পরে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এটা অলরেডি ডান। তো এখন আমি এটাকে সেভ করি। আমাদের কিন্তু এই রিভিউগুলো দেওয়া হয়েছে, কন্টেন্টগুলো বাই ডিফল্ট আছে, বিধায় আমাদের আর কষ্ট করতে হচ্ছে না। তো আমি এটাকে সেভ করি। তো এখন আমরা এখানে ওই অংশটুকু কি কাস্টম হিরো দিয়েছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এই দেখার জন্য এখন আমরা কাজ করব। দেখার জন্য কি কাজ করব, আমাদের এটাকে ক্লোজ করে দেই, এটা প্রবলেম করবে না। এই টার্মিনালে প্রবলেম কখন করে জানেন, যখন আপনি এই স্কিমা ইউজ করবেন। উপরে প্রবলেম হয়তো খুব একটা হবে না। তো আমরা এখানে উপরের দিকে এখানে একটা কাজ করতে পারি। আমি এখানে একটা ট্যাগ অ্যাড করতে পারি, ক্লাস অ্যাড করতে পারি, সরি ট্যাগ না, ক্লাস অ্যাড করতে পারি। আমি বলতে পারি যে কাস্টম হিরো ব্যানার, যদি আপনি চান, না চাইলে সমস্যা নেই। আমি এটাকে হিরো ব্যানার দিয়ে দিই, এটা ধরেই আমরা ডিজাইনগুলো করব। তো আমরা এখানে সেকশন দিতে পারেন, ডিপ দিতে পারেন, যা খুশি দিতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আমি যদি এটা লাইভ দেখি, যেহেতু সেভ করা আছে আমি লাইভ দেখব, এটাকে ক্লোজ করে দিই। তো আমার এখানে এই যে সেকশনটা বানিয়েছি সেটা কিন্তু দেখতে পাবো। খেয়াল করবেন, কাস্টম হিরো ব্যানার সেকশন, এবং মাত্র যে আমরা ক্লাস অ্যাড করেছি সেটার জন্য এখানে কাস্টম হিরো ব্যানার এসেছে, কিন্তু ভিতরে কিন্তু কিচ্ছু নাই, ভিতরে একদম ফাঁকা। তো এর ভিতরে এই কন্টেন্টগুলো বা হিরো ব্যানার যে ডিজাইনটা সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। মনে আছে আমরা এটা কল করেছিলাম। তো এখানে আমাদের কিছু কাজ আছে যেটার সাথে ওটা কানেক্ট করতে হবে, কারণ থিমের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের এইটা আপাতত ক্লোজ করে রাখি। তো আমি যদি এখানে ইমেজ ব্যানারে যাই, দেখে মেয়ে এখানে কালার স্কিম আছে। কালার স্কিম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটার মাধ্যমে আপনি পুরো সেকশনের কালার মেনটেন করতে পারবেন। এবং এখানে যদি ক্লিক করি আপনি কিন্তু কালার এখান থেকে মেনটেন করতে পারবেন। আর এই প্যাকেজটা আসে হচ্ছে এখান থেকে, কালার থেকে। তো আমি ওই জিনিসটা আপনি এখানে ধরতে পারবেন। আর তারপর আমাদের এখানে ওই ফার্স্ট ইমেজ, লাস্ট ইমেজ, সেকেন্ড ইমেজ এগুলো তো বলা আছে। আমাদের আসলে দরকার হচ্ছে এগুলো আমাদের লাগবে না, এগুলো ডিফল্ট থাকবে। আমাদের অ্যাকচুয়ালি টাইটেলের সাইজ এগুলো নিয়ে কাজ করতে হবে। তো বাই ডিফল্ট যে থিমের ডিজাইন সেটা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগবে না, বাট আমরা এমনভাবে করবো যেন আমাদের অন্যান্য যে সেকশনগুলো, অর্থাৎ আমার ফিগমাতে দেখবেন এটার যে সাইজ, সেই সাইজটা কিন্তু এখানেও আছে, সেগুলো কিন্তু এখানেও আছে, সিমিলার সাইজ। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা যেটা করব, এই জিনিসগুলো ডায়নামিক করার জন্য আমার মতো করে আমি কাজটা করি। তবে এটা অ্যালাইনমেন্টের জন্য যেই সিস্টেমটা ইউজ করেছে তারা, সেটা আমাদের একটু ধরতে হবে। ওরা অ্যালাইনমেন্টের জন্য পেজ উইথ সম্ভবত ইউজ করেছে, একটু খুঁজে বের করি। ওদের কোডগুলো একটু মানে সেটআপগুলো একটু অন্যরকম। তো আমরা অত কিছু করব না, আমাদের এখানে পেজ উইথ যদি থাকে সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। আমাকে আগে জানতে হবে যে আসলে পেজ উইথ আছে কিনা ওদের। তো আমি এখানে কন্ট্রোল এফ দেই, না পেজ উইথ, হ্যাঁ এখানে আছে, এই যে পেজ উইথ কিন্তু আছে। তো আমি পেজ উইথটাকে কপি করি। পেজ উইথে কিন্তু একটা নির্দিষ্ট উইথ আছে, ওরা এই ক্লাসটা দিয়ে রেসপন্সিভ পর্যন্ত কিন্তু টান মারে। তো আমরা এখানে ডিভ দিব, প্রথমত ডিভ দিলাম এবং এইখানটা আমরা একটা ক্লাস অ্যাড করি পেজ উইথ। এবং আমি যদি এখানে পি ট্যাগ দিয়ে লরেম ইসলাম বলি, আমি এরকম একটা কন্টেন্ট অ্যাড করে দিলাম উপরের দিকে, তাহলে আপনি ওয়েবসাইটে কিন্তু এই কন্টেন্টটা দেখতে পাবেন। এখন আপনারা কন্টেন্টটা দেখতে পাবেন, এই যে এটা। তো এখানে দেখবেন পেজ উইথ একটা নির্দিষ্ট উইথ প্যাডিং করা আছে এবং এটা রেসপন্সিভ করা আছে। সো ওইটা নিয়ে আমাদের খুব একটা ভাবনা নাই। সো এখন আমরা কাজ করবো ভিতরে কাজ। এখন কেউ যদি বলে যে পেজ উইথে যে উইথটা দেওয়া আছে সেটা তো আমাদের ক্লায়েন্টের ফিগমার সাথে যায় না, আমরা কিন্তু পেজ উইথটা ডায়নামিক্যালি পাচ্ছি। যেমন আমি যদি পেজ উইথটা চেঞ্জ করতে চাই, আমি খুব সহজে চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু লেআউট আছে, এই যে লেআউটে এটাই হচ্ছে পেজ উইথ।
তো আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা ইজিলি আপনার চেঞ্জ করা ইজি হবে আপনার জন্য।